নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে 7টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু সকাল 5টার সময় উঠে আমার ফুল তোলা হয়ে গেছে, আর চা করে খাওয়া বা খাওয়ানো দুটোই হয়ে গেছে। যাই হোক, আর বাসনগুলো সব বার করে দিয়েছি, বাসনগুলো সব মেজে নিই। কালকের তো বড় কড়াই বার করেছিলাম, বড় কড়াইটা কাঠে পুড়ে গেছিলো, তাই বড় কড়াইটা মাজতে একটু দেরিই হয়ে গেল। আর অনেকগুলো বাসন আমার আজকে হয়ে গেছিলো। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার শুধু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে গিয়ে জায়গায় রেখে দেবো। আর বাসনগুলো যে ঝাঁকাটায় রাখি সেটাও পরিষ্কার করে আজকে বাইরেই বার করে রেখেছি, তাই বাইরেই আজকে বাসনটা রেখে দেবো। দিয়ে পরে বিকেলবেলার দিকে আবার রান্নাঘরে পুড়ে দেবো। আর আমার প্রায় হয়েই গেছে সব বাসন মাজা। আর এখন আমার ঝাঁট দিতে হবে, ঘর দুয়ার ঝাঁট ভালো করে দেওয়া হয়নি। সকালবেলা একবার একটুখানি ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে কাজে বেরোবে, তো ঘরটা একটুখানি ঝাঁটা বুলিয়ে নিতে হয়, তাই একটু ঝাঁটা বুলিয়ে নিয়েছিলাম। দিয়ে যে যার কাজে চলে গেছে, এখন আমি আমার কাজ করে নিচ্ছি। আর এই যে সব আলু পটল সব এদিক ওদিক ছড়ানো ছিল, এগুলো গুছিয়ে নিলাম। তেলগুলো সব পরিষ্কার করে রান্নাঘরে পুড়ে রাখলাম, কারণ এগুলো বাইরেই পড়েছিল, কালকে পাওনা হয়েছিল, তো এদিক ওদিক পড়েছিল, ওগুলো আবার গুছিয়ে রেখে দিলাম। এবার এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরগুলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর ঝাঁট দিয়ে নিয়ে এবার বারান্দাটা ঝাঁট দিচ্ছি। বারান্দা ঝাঁট দিয়ে আবার উঠোনটা একটু ঝাঁট দিয়ে নেবো, দিয়ে স্নান করতে চলে যাব। আর বারান্দার এই চৌকাঠটা উঁচু বলে আমার নোংরাগুলো, মানে দুয়ারের নোংরাগুলো বেরোতে চায় না, তাই প্রথমে হাতে করে ফেলে দিই, তারপরে বারণে করে ভালো করে ঝাঁট দিয়ে ফেলে দিই। আর এইখানে এই ছাদে চলে এসেছি, ছাদে এসে পাটকাঠিগুলো একটু শুকোতে দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে আর ভিজে যাচ্ছে, আর আমি কাঠে রান্না করতে পারছি না, তাই কটা পাটকাঠি একটু শুকোতে দিতে এলাম। কাঠ আছে, আর পাটকাঠিগুলো ধরাতে লাগে, মানে অল্প পাটকাঠি হলে কাঠগুলো ধরাতে সুবিধা হয়। তো আমার ওগুলো শুকোতে দেওয়া হয়ে গেছে, আর নিচেই চলে এসেছি। এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ঝাঁটটা দেওয়া হয়ে গেলে স্নানটা করে নেবো, কারণ এখন ঠাকুর ঘরের জোগাড়টা করা হয়নি। সকালবেলা উঠে কাপড় চেঞ্জ করে আমি ফুলটা তুলেছিলাম, কিন্তু জোগাড় হয়নি, জোগাড়টা স্নান করে করব। আর ঠাকুর ঘরে আমি চলে এসেছি, জোগাড় আমার হয়ে গেছে, আর এই যে পুজোয় বসে গেছে। আরও পুজোয় বসে গেছে, তো পুজো করছে করুক, আমি এবার বাড়ির দিকে যাই। গিয়ে দেখি ওর জলখাবারে কি খাবে। জলখাবারে মিষ্টি আছে, বোঁদে আছে, আর কালকের একটু তরকারি আছে মাংসের, তো বললো ওইটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো। ও খেয়ে দিয়ে আবার মাঠের দিকে চলে যাবে, আর আমি ছেলেটাকে একটু রাইস করে দেবো, তাই চালগুলো একটু ভিজিয়ে রাখছি। আর ওদিক থেকে আবার মাঠ থেকে ফোন করলো যে আমার ওই ওষুধটা একটু গুলে দিয়ে যাও। ওষুধটা মানে ওর কদিন আগে খুব শরীরটা খারাপ করেছিল, দিয়ে এই যে এটা দিয়েছে গ্লুকন্ডির মতো, দিয়ে এটা বলেছে, ডাক্তারে বলেছে যে দুবেলা 3 চামচ করে খেতে জলের সঙ্গে গুলে। তো আমি একটু দিয়ে আসি, ও ফার্মের ওদিকেই আছে, গিয়ে দিয়ে আসি। আমি চলেই এসেছি, আর আমার হাতে মোবাইলটা আছে, তো ভিডিও করছি বলে ও সবাই হাসাহাসি করছে, কি করছে। যাই হোক, ওকে দিয়ে দিই, ওকে জলটা দিয়ে দিই, দিয়ে আমি আবার বাড়ির দিকে যাই, কারণ আমার কুর্নকোটা হয়ে গেছে, গিয়ে আবার রান্না চাপাতে হবে। তো এই যে আলু আর কচুর তরকারি, নাটি কচুর তরকারি করব, রাইস করব, আর আমাদের সাদা ভাত করব, ছেলেটার রাইস হবে, আর কালকের মাংস আছে, আমার ছেলের হয়ে যাবে। আমরা আজকে আর মাংস টাংস খাবো না, কচুর তরকারি ভাত এইসব খেয়ে নেবো, অল্প অল্প হয়তো একটা মাংসর পিস দেবো ওকে, হয়ে যাবে। আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে বিকেলে উঠে এই ঠাকুরের বাসন কটা বাইরে ছিল একটু মেজে নেবো। আর কালকে যে লেবুটা আধখানা রেখে গেছি, এটা দিয়ে বাসনটা একটু বুলিয়ে নেবো, দিয়ে বালি দিয়ে মেজে নেবো, তাহলে বাসনগুলো চকচক করে, বেশ সুন্দর লাগে। ঠাকুরের বাসন একটুখানি চকচকে না হলে ভালো লাগে না। যাই হোক, আমার মাজা হয়ে গেছে, বা ধুয়ে নিয়ে রেখে দেবো, উপুর করে রেখে দেবো। আর এসে গেছি আবার নিজেদের খাবার বাসন মাজতে, খাবার বাসন কটায় মেজে নেবো, মেজে নিয়ে আবার এখন আমাকে কাপড় কাচতে হবে, কারণ নারায়ণের ঘরে সন্ধে দিতে হবে আমাকে, তাই কাপড়টা কেচে নেবো, কেচে নিয়ে সন্ধেটা দিয়ে নেবো, দিয়ে এসে আবার একটু চা করব। চাটা করে আবার রাত্রের রান্না বলতে রাত্রের বেশিটা সব রান্না বান্না আছে, আর আজকে বিয়ে বাড়িও আছে, তো বিয়ে বাড়ি আমি ভাবছি যাব না, শুধু ওই যাবে একা একা, আমার ইচ্ছা করছে না, মাথাটা একটু যন্ত্রণা হচ্ছে, তাই আমি যাব না, আর ও চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।